যে দৃশ্যটি দেখছেন এটি ভারতের মুর্শিদাবাদ জেলার। শনিবার ভোরে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পৌরসভায় জড়ো হন হাজারো মুসল্লি। উদ্দেশ্য ধ্বংস হয়ে যাওয়া এক ইতিহাস পুনর্নির্মাণের সাক্ষী হওয়া। ধ্বংসের ৩৩ বছর পূর্তিতে ভারতে পুনরায় নির্মিত হচ্ছে বাবরি মসজিদ। পূর্বের দেয়া ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা উপজেলায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের গণ্যমান্য মুসলিম ব্যক্তিত্বরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুদূর সৌদি আরব থেকেও আনা হয়েছে ইমাম। শনিবার বেলা ১১টার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেলডাঙ্গা এলাকায় জড়ো হতে থাকে হাজারো মানুষ। কেউ গাড়ি ভর্তি ইট নিয়ে হাজির হচ্ছেন, কারো বা মাথায় ২-৩টে ইট। প্রত্যেকেরই চাওয়া তাদের দেয়া ইটেই গাঁথা হোক বেলডাঙ্গার বাবরি মসজিদ। এ সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা। আয়োজকদের দাবি, প্রায় ৩ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল অনুষ্ঠানটিতে। এর আগে ধর্মকে পুঁজি করে রাজনীতির অভিযোগে গেল বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে দল থেকে সামরিকভাবে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী এমন অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের করা হয় মামলা। তবে মসজিদ নির্মাণে আদালত হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় হাইকোর্ট। পাশাপাশি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা নিশ্চিত করতে রাজ্য পুলিশকে দেয়া হয় নির্দেশনা। ৯৩৫ হিজরিতে সম্রাট বাবরের নির্দেশে ভারতের অযোধ্যায় নির্মিত হয় ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। তবে মন্দির ভেঙে নির্মাণের অভিযোগে ৯০-এর দশকে মসজিদটি গুঁড়িয়ে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। বাবরি মসজিদ ধ্বংসের পর সমগ্র ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয় ৩,০০০-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। ২০২৪ সালের ২২ জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে বিতর্কিত রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির। বিজেপির চোখ রাঙানি এবং নিজ দল থেকে বহিষ্কার হওয়া সত্ত্বেও মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সোহান আল রাজি, NPB।